গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে জলখাবারে বানাচ্ছি আমি গোলা রুটি। গোলা রুটিটা যে আমি খুব একটা ভালোবাসি তা না, কিন্তু মাঝে মধ্যে খেতে পারি। আর অন্যদিন গোলা রুটি বানালে আমি এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিই, কিন্তু আজকে কিচ্ছু দিইনি। আজকে চা দিয়ে খাবো, সেই জন্যে কিচ্ছু দিইনি, প্লেন খালি লবণ দিয়েই বানিয়েছি। অন্যদিন আমি চাট মশলাও দিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি সারাদিনে যা যা করি সব কিছুই শেয়ার করব। গতকালকের ভিডিওতে, মানে আজকে যেটা যাবে সেটাতে আমি সেরকম কিছু শেয়ার করিনি, তার কারণ বঙ্গাইগাঁও থেকে এসে এই ঘরটার পরিষ্কার করা, তারপর অন্য সব কাজ সামলে উঠতে অনেকটা দেরি হয়েছে। আর সেটাও না, এত বৃষ্টি কালকে আমি এসে পেয়েছি। তারপর বৃষ্টি থামার পর মানে এত মেঘলা হয়েছিল আকাশ, মানে যেটুকু কাপড় আমি দিয়েছি সব কাপড় থেকে গেছে মেশিনে। আজকে আবার ওটা রোদে দিতে হবে, সেই জন্য ঠিকভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু আজ থেকে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একা একাই আমি জলখাবার খেলাম। ওকে আগে দিয়ে দিয়েছি, ওর একটা কাজ আছে সেই জন্যে ওকে আগে দিলাম, তারপর আমি বসলাম। ভালোই লাগলো আজকে গোলা রুটি চা দিয়ে। ও তাড়াহুড়ো করে একটা রুটি খেয়ে গেল, আর আমি বানিয়ে রেখেছি একটা, যদি এসে খাবে। আজকে ওয়েদারটা আবার মেঘলা। কালকে যে কাপড় আমি কেচেছি সেগুলোই শুকোয় নি। আজকে আর কি কাপড় ধোবো না ভাবছি, রোদ না উঠলে। আর বঙ্গাইগাঁও থেকে এসেছি, তার আগেরও কিছু কাপড় জমে আছে, সব ধুতে হবে একে একে। আসলে কি বলতো, আমার বারান্দাতে যে দড়ি দুটো আছে একেবারে ছোট ছোট, বারান্দাটাই তো ছোট, তো দড়িগুলোও ছোট ছোট। ওতে যদি এই বড় বড় কাপড়, শার্ট, নাইটি দেওয়া যায়, তাহলে পিছনে দড়িতে 4টে আর সামনের দড়িতে ছোট ছোট জিনিস 4-5টা দেওয়া যায়। এই জন্যে কাপড় মেলতে আমি নিচেই যাই, কিন্তু এরকম ওয়েদারে কাপড় দিয়ে শান্তি নাই। কাপড় দেব, আবার নিচে যেতে হবে তুলতে, যা দিইনি। সেরকম হলে আজকে আমি কাপড় ধোবই না, কিন্তু কাপড় আমার প্রচুর জমে আছে। মানে বঙ্গাইগাঁও যে নিয়ে গেছিলাম, সে ব্যাগটা পুরো আমি পাশের ঘরে রেখে এসেছি, সব কাপড় ধুতে হবে। এই রাত্রে বৃষ্টি হলো, সকালে রোদ উঠলো, এরকম ওয়েদার ভালো লাগে। আবার যখন রোদ উঠে, এতটাই রোদ উঠে যে মানে টেকা মুশকিল হয়ে যায়। আজকে ভাবছি লাঞ্চে মুরগির মাংস বানাবো, এই দুবেলার জন্যই হয়ে যাবে। আলু দিয়ে বানাবো। আমি আলুটা ভালোবাসি, কিন্তু আমি খাসির মাংসটা ভালোবাসি। মুরগির মাংসতে আলু খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বর খুব ভালোবাসে। মানে আলু মনে হয় ওর প্রিয় সবজি। আলু ভাজি, আলু সেদ্ধ, মানে সব কিছুই আলু হলেই হলো। এ কারণে মা যখন বেঁচে ছিল তখন বলতো যে সাইদ এলে 1 বস্তা আলু কিনে রাখবো আর কিছু মিষ্টি এনে রাখবো, আর চিন্তা নাই ওকে। মাঝে মাঝে কিছু ঘটনায় মনে পড়ে এই কথাগুলো। চলো, এখন 10টা বেজে গেছে, কাজ টাজ করে নিই, আগে স্নানটা করে নিই। কারণ আজকে যে ভিডিওটা দেবো সেটা আমার এডিটিংও অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি আছে। কাজটা করে নিয়ে, স্নান করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো।
এখানে আমি রান্না করছি আলু দিয়ে মুরগির মাংস, পাতলা ঝোল। আর এখানে আমার ভাত হয়ে গিয়েছে। এটা আরেকটু হবে, হয়ে গেলে আমরা ভাতটা খেয়ে নেব। স্নান করে এসেছি, অনেকক্ষণ হলো, চুলও প্রায় শুকিয়ে গেছে। আজকে মাথায় একটু তেল দিয়েছিলাম। স্নান করে এসে একদিকে ভাত বসালাম আর একদিকে মুরগির মাংস। ভাত আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, মুরগির মাংসটা হলেই ভাতটা খেয়ে নেব। মাঝখানে আবার রান্না ছেড়ে গেছিলাম ভিডিও আপলোড করতে। ভিডিওটা আপলোড আমার বডি করে, আমি একটু এডিট করার ছিল, ওটা করে এলাম। এবার ভাতটা খাবো। আজকাল মুরগির মাংসটা দেখাইনি, কারণ একদম আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি, সেই জন্য শেয়ার করলাম না। কালকে ইচ্ছা আছে একটা রেসিপি বানাবো, কালকে যদি বানাই তাহলে রবিবার শেয়ার করব। এখন ভাতটা খাবো, তারপর আগে ভাতটা খেতে বসি, তখন তোমাদের সঙ্গে কথা হবে। ভাত খেয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন চা বানাবো, ও গেছে কাকার ঘরে, এলে চাটা বানাবো, বানিয়ে রাখি, ও এলে খাবো। চাটা খেয়ে কিছু বাসন মেজে রেখেছি, সেগুলো গুছিয়ে রাখতে হবে, মানে ধুয়ে রেখেছি। আর রাত্রের জন্য একটা ভাজি বানাতে হবে। চিকেন তো আমি বানিয়ে রেখেছি, কিন্তু চিকেনে আমি এই টুকু আলু চারটে দিয়েছি, আলু নাই, মানে ঝোলে দিইনি। একটা কিছু ভাজি বানাবো, ভেন্ডি আছে, কিন্তু ভেন্ডি বানালে আমাকেই খেতে হবে, ও খায় না। একটা ভাজি করতে হবে। ভাবছি ভাজিটা রেডি করে, মানে কেটে কুটে রেডি করে নিচে যাব, নিচ থেকে এসে ভাজিটা বানাবো। আজকে সকাল থেকে একবারও নিচে যেতে পারিনি। আর যদি নিচ থেকে এসে ভাজি বানাই, কেটে কুটে যদি যাই, তাহলে অতটা সময় লাগে না। কিন্তু এসে যদি কেটে কুটে রেডি করতে হয়, তখন অনেকটা সময় লেগে যায়, বিরক্ত লেগে যায়। চলো চাটা বানিয়ে নিই আগে। এখানে আমি সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি। আলু, পটল, গাজর, মূলো আর মিষ্টি কুমড়ো। এতে শীতকালে ফুলকপি, বাঁধাকপিও দেওয়া যায়, আর মটরশুঁটিও দেওয়া যায়। মটরশুঁটি আছে অবশ্য আমার, আর স্কোয়াশ দেওয়া যায়, কিন্তু স্কোয়াশটা আমি খাই না, এই কারণে আমি দিলাম না। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আগে একটু তেল দিয়ে দিই। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর একটু পাঁচ ফোড়ন দেব।
আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তার কারণ এই যেই আদা রসুন পেস্ট একটুখানি দেব অমনি একদম পুরো ছিটকাতে শুরু করবে, এই জন্য আগে আমি গ্যাসটা অফ করে দিলাম। এটাতে আমি একটু জল দিয়েছি, তার কারণ আদা রসুন পেস্টটা খুব ছিটকাচ্ছিল। তারপর এতে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা। আমি অবশ্য মিট মশলার জায়গায় মিট মশলা খোলা নেই, সেই জন্য আমি কিচেন কিংটা দিলাম, আর বাকি কিচ্ছু দেব না। এই মশলাটা একটু ভুনে নেব, মানে একটু কষিয়ে নেব, তারপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। অনেকে আছে মিক্স ভেজে, ও আর একটু চিনি দিয়েছি। পেঁয়াজ রসুন আদা রসুন পেস্ট দেয় না, আমার বাপের বাড়িতেও দেয় না, কিন্তু এই রেসিপিটা আমার ভালো লাগে আম্মার হাতে খেয়ে, সেই জন্য আমি নিচে জেনে এলাম যে আম্মা কী করে বানায়। তোমরা যারা আদা রসুন দাও না, একবার দিয়ে বানিয়ে দেখো, এটা খেতে সত্যি খুব টেস্টি হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সবজিগুলো দেব। আমি আলুটা একটু আগে দিচ্ছি, তার কারণ আমার আলু কাটাগুলো একটু মোটা মোটা হয়ে গিয়েছে, তাই আলুটা কিছুটা হয়ে যাওয়ার পর আমি বাকি সবজিগুলো দেব, নাহলে সব সবজি গলে যাবে, আলু একদম তাকিয়ে থাকবে। মানে যে কোনো রান্না একটু কষিয়ে করতে পারলে ভালোই লাগে, সময় নিয়ে যদি কষিয়ে করা যায়। সবজিটা বসিয়ে দিয়েছি, সবজিটা হচ্ছে। আমি ভাবলাম ততক্ষণে কটা কাপড় গুছিয়ে নিই। কালকে আর আজকে মিলিয়ে যা কাপড় আমি ধুয়েছি তার অর্ধেক শুকিয়েছে। আজকে দুটো চাদর ধুয়েছি, মেশিনেই আছে। ভাবলাম একটু কমফর্ট দিয়ে দিই, কারণ ওয়েদারটা যখন এরকম শুকাবে না তাহলে গন্ধ করতো না। কালকে যদি রোদ না ওঠে চাদর দুটো গন্ধ করবে। সারাদিন আজকে রোদ নেই, কাপড় দিতে পারিনি, শুকায়নি, মেঘলা আকাশ, কিন্তু গরম আছে। গরম যে নেই তা না, গরম ভালোই আছে। কালকে রাত্রে ওয়েদার ভালো ছিল, কালকে একটা চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে, ফ্যান কমিয়ে, স্পিড কমিয়ে, কিন্তু আজকে হবে না, আজকে পুরো স্পিড দিয়ে ঘুমাতে হবে। বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ডিনারটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই এখানেই শেষ করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।